নির্বাচন আমরা প্রচণ্ড রকমভাবে এনজয় করেছি, এটা রাজনৈতিক লড়াই হিসেবেই দেখেছি। তোলাবাজি আর তৃণমূল কংগ্রেস সমর্থক ছিল, আর ভারতীয় জনতা পার্টি এই তোলাবাজির বিরুদ্ধে সম্মাননীয় প্রফুল্ল সেনের তুলনায় শুভেন্দু অধিকারী মহোদয় অনেক এগিয়ে, কারণ তিনি পূর্ণ সময়ের মুখ্যমন্ত্রী হবেন। না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির স্লোগান পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, সেই স্লোগানকে সামনে রেখে আপামর জনগণ এই নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে, অনুন্নয়ের বিরুদ্ধে, নারীদের সম্ভ্রম হরণকারীদের বিরুদ্ধে মানুষ একজোট হয়েছেন, ভোট দিয়েছেন। আর ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তাদের পরিশ্রম, ত্যাগ, নির্বাচন আমরা প্রচণ্ড রকমভাবে এনজয় করেছি, এটা রাজনৈতিক লড়াই হিসেবেই দেখেছি। আপনার বিধানসভা এলাকায় দীর্ঘদিন তৎকালীন শাসকের বিধায়ক ছিল, এবারে আপনি এসছেন, আপনার বিধানসভা এলাকায় কী কী করার ইচ্ছে রয়েছে? আমরা ম্যানিফেস্টোতে বলেছি সবচেয়ে বড় কাজ তাজপুর সমুদ্র বন্দর, দীঘা জলেশ্বর রেল সংযোগের যে কাজ অর্থ বরাদ্দ করেছে রেল দপ্তর, এখনও রাজ্য সরকার করে উঠতে করেনি, তাকে রূপায়ণ করা। আর পর্যটন শিল্পের উন্নয়নের সঙ্গে ওখানকার কাজু ক্লাস্টার, পান, রামনগরের পান গোটা ভারতবর্ষে বিখ্যাত, আর পান চাষিদের জন্য সুষ্ঠু একটি ব্যবস্থাপনা, একটা সফল পানমান্ডি তৈরি করা, পানের সহায়ক মূল্য নির্দিষ্ট করা, মূলত এই কাজ। আর বাকি নারীদের অধিকার রক্ষা এবং বিশেষ করে বেকার যুবক যুবতীদের কাজের উপর ভারতীয় জনতা পার্টি জোর দিয়েছে। রামনগর এলাকা কর্মসংস্থানের একটি সুযোগ রয়েছে, স্থানীয় যারা যুবক যুবতী আছে তাদের কাজের জন্য কর্মসংস্থান নির্দিষ্ট করা, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় আপনাদের গিয়েছিলাম, সেই সময় দোকানদার তাদেরকে মাসুল করে একটা তোলাবাজি দিতে হতো, এখন কি সেই সিস্টেম থেকে ব্রেকডাউন হবে? তোলাবাজি আর তৃণমূল কংগ্রেস সমর্থক ছিল, আর ভারতীয় জনতা পার্টি এই তোলাবাজির বিরুদ্ধে, তোলাবাজির এই পুরো সিস্টেমকে ভাঙার জন্যই ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষ জুড়ে তাদের সুশাসন ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। মোদিজির নেতৃত্বে জিরো টলারেন্স আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় ইতিমধ্যেই ঘোষণা করেছেন। তার ঘোষণা গোটা পশ্চিমবঙ্গে যেমন করে লাগু হবে, কাঁথির লোক, মেদিনীপুরের লোক, দীঘার লোক তাকে সর্বোচ্চ স্তরে সেই তার লক্ষ্যকে উপযুক্তভাবে লাগু করবে, এটা নিশ্চিত। এবারে মেদিনীপুরের মুখ্যমন্ত্রী 1967 সালের পর তো ইতিহাস ফিরে ফিরে আসে। 1967 সালে অজয় মুখার্জি মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী, তিনি দুটো সিটে দাঁড়িয়েছিলেন, তমলুক থেকে একটা, আরামবাগ থেকে। এবং সেই সময় তিনি প্রফুল্ল সেনকে, তিনি আরামবাগের গান্ধী হিসেবে পরিচিত ছিলেন, তাকে হারিয়েছিলেন। রানিং মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি প্রথমবার 13 মাসের, তারপরে 9 মাসের এবং শেষে 3 মাসের। শুভেন্দু অধিকারী মহোদয় একইভাবে তমলুকের নন্দীগ্রাম থেকে এবং ভবানীপুর থেকে জিতে যান। সম্মাননীয় প্রফুল্ল সেনের তুলনায় শুভেন্দু অধিকারী মহোদয় অনেক এগিয়ে, কারণ তিনি পূর্ণ সময়ের মুখ্যমন্ত্রী হবেন। তবে নিশ্চিতভাবে মেদিনীপুর পথ দেখায়, রাস্তা দেখায়, নন্দীগ্রাম করেছে, সমস্ত ইতিহাস তৈরি মেদিনীপুরের হাত ধরেই হয়েছে। এমনকি প্রণব মুখার্জি প্রথম দিল্লি যাওয়া, সেটাও মেদিনীপুর থেকেই অজয় মুখার্জি এবং সতীশ সামন্তের হাত ধরে। সুতরাং মেদিনীপুর আলাদা একটি তার ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে। আর বিপ্লবের মাটি, স্বাধীনতা সংগ্রাম আন্দোলনের সময় থেকে ওখানে বীরেন্দ্রনাথ শাসমলের মাটি, যাকে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল। মেদিনীপুর পথ দেখায়, রাস্তা দেখায়, সে রাস্তা ঠিক করে দেয়। অবশ্যই আমরা কথা বললাম যে স্বাধীনতা আন্দোলনের মূলত পথ এই মেদিনীপুর, যে মেদিনীপুর থেকেই এবারে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। সেই মেদিনীপুরবাসী তো বটেই, তবে তাদের যারা বিধায়ক হয়েছেন মেদিনীপুরের, তারা এই জয়, সেই জয়, যে জয় দীর্ঘদিন তারা অপেক্ষায় ছিল, এবং সেই অপেক্ষার অবসান, এবং সেই অবসানের পরে একটা চূড়ান্ত হাসি এই মুহূর্তে তাদের মুখে ফুটে উঠেছে। তবে দীঘা চত্বরে দিনের পর দিন যারা বঞ্চিত হয়েছেন, যারা কাজ হারিয়েছেন, তাদের মুখে হাসি ফোটানোই এই মুহূর্তে লক্ষ্য। চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু মজুমদারের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়, আর প্লাস।